আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। আপনারা দেখছেন আমি আমার বাসা ছাদের উপরে ড্রেস করে আসছি। আমি যখন বিজিবি বাহিনীতে ছিলাম তখন আমি ফুটবল প্লেয়ার ছিলাম এবং আমি বিজিবিতে 5টা খেলা খেলেছি। তার ভিতরে ফুটবল খেলা আমার ছিল প্রিয় খেলা। আমি ফুটবল খেলতাম। ফুটবল খেলার পরে আমি ওয়ার্কআউট করতাম, অর্থাৎ ফুটবল খেলার শেষে আমি অ্যাপসের যে ওয়ার্কআউট আছে ওই ওয়ার্কআউটগুলো আমি করতাম। এই জন্য এই ভিডিওটি বানানো যে আমি বিজিবিতে ফুটবল খেলতাম এমো স্যারের সাথে, অর্থাৎ এমো স্যারের টিম আলাদা ছিল, আমার টিম আলাদা ছিল। অর্থাৎ গেলি দেখা যাচ্ছে মোহনের টিম ভাগ হয়ে যেত আর এমো স্যারের টিম ভাগ হয়ে যেত। এমো স্যারের ভালো ভালো প্লেয়ার ছিল আর আমার তো বুঝতেই পারছেন আমি সৈনিক, আমার আবার টিম, তাও আবার আমি 97 ব্যাচের সৈনিক ছিলাম। আমার টিম ছিল একটা, তো প্রতিদিন আমি 8-10টা করে গোল খেতাম। এমো স্যার নিজের পায়ে 5টা গোল দিত আর আমি করতাম 3টা বা 4টা গোল। মানে আমাদের এমো স্যারের বিপরীত দিকে আমি করতাম 3 থেকে 4টা গোল আর প্রতিদিন 8টা গোল খেয়ে হজম করা লাগতো। তো একদিন এমো স্যারের দল ভাগ হয়েছে, আমার দল ভাগ হয়েছে। এখন আমি বলছি, মানে ম্যাক্সিমাম স্টাফকে বলছি যে আজকে এমো স্যারকে আমি গোল দেবো। তো বলছে ঠিক আছে দিস। পরবর্তীতে আমি প্রতিদিন তো খেলি, সেদিন আবার অন্যভাবে খেলছি, একটু মনোযোগ সহকারে খেলছি। ওই দিন করছি কি আমার 5টা গোল, আমরা 5টা গোল দিয়ে দিছি। এখন এমো স্যার প্রত্যেকটা প্লেয়ারের উপরে রাগ করছে, কি ব্যাপার তোমরা মোহনকে ধরে থাকতে পারো না। পরবর্তীতে আমি একটু স্লো খেললাম, খেলে দেখছি এমো স্যার 4টা গোল দিয়ে দিল, আমার 5টা গোল থাকলো। পরবর্তীতে এমো স্যার তো খুশি। এমো স্যার তখন বলছে দেখছো মোহন আমাদের সাথে মোহন আমার টিমের সাথে পারে। হাসি দিলাম যে আসলে এমো স্যারের সাথে আমরা কি পারি। তো আসলে বাহিনীতে একটা জিনিস কি জানেন, অফিসার গুলা এসে অমায়িক, ওইখানকার অফিসাররা ছিল অমায়িক এবং প্রত্যেকটা অফিসারই ভালো ছিল। তো এরপরে ফুটবল খেলা শেষে সবাই শরবত খেত, শরবত বানানোর দায়িত্ব আমার ছিল। আমি ওইটা শরবত বানানো গল্পটি আপনাদের পরে শোনাবো একটা ভিডিওতে। ফুটবল খেলার পরে প্রতিদিন আমি নিজের জন্য টাইম রেখে দিতাম যে অ্যাপস বানানো। আপনারা দেখেন আমার এই যে 6 প্যাক অ্যাপস, এই অ্যাপস গুলা থাক হয়ে গেছিল এবং 6 প্যাক যে অ্যাপ ছিল এগুলা প্রত্যেকটা বোঝা যাইতো। আপনারা যে স্ক্রিনে দেখছেন এমন আমার অ্যাপ ছিল। এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ চাকরি চলে যাওয়ার পরে একটু মানসিক টেনশনে আছি, তারপরে আরো একটু পারিবারিক ভাবে টেনশনে আছি। এই জন্য আস্তে আস্তে সবকিছু উঠে যাচ্ছে। তবুও আমি কিন্তু আমার প্র্যাকটিস বাদ দিইনি, আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আজও আমি ছাদের উপর আসছি, আমি প্র্যাকটিস করছি। কিন্তু আমি এই MMA অল ভ্লগসে আমি আমার প্র্যাকটিস দিইনি। MMA স্পোর্ট যে চ্যানেলটা আছে আমি এটাতে অ্যাপস বানানো ভিডিও দিই, আপনারা ওইখানে গিয়ে দেখে নেবেন। আমার ওই আইডিটার ভিডিও লিঙ্কটি কমেন্টে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং আমার গল্পগুলা যারা শুনবেন প্রতিনিয়ত তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন।